ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা দলটির জন্য এটি যেমন একটি বাস্তব অর্জন, তেমনি প্রত্যাশার তুলনায় সীমিত সাফল্য বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এনসিপিকে ঘিরে বিতর্ককে আরও তীব্র করেছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দলটির ভবিষ্যৎ কৌশল, আদর্শিক অবস্থান এবং সংগঠনগত স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এনসিপি নেতারা জোটে যাওয়ার পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন: হাদি হত্যাকাণ্ড পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জামায়াতের তুলনামূলক অনুকূল অবস্থান। কিন্তু সমালোচকদের মতে এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি, ফলে নিরাপত্তা প্রশ্নে জোটকে কার্যকর সমাধান হিসেবে তুলে ধরা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সংশয় রয়েছে। রাজনীতিতে নিরাপত্তা নিশ্চিতে জোট, এই যুক্তি বাংলাদেশে খুব প্রচলিত নয়, ফলে বিরোধীরা বলছেন এটি রাজনৈতিক অবস্থানকে ব্যাখ্যা করার একটি কৌশলী ভাষ্য মাত্র। জোটকে এনসিপি নির্বাচনী সমঝোতা হিসেবে উপস্থাপন করলেও মাঠের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দেয়। নির্বাচনী প্রচারণায় জামায়াতের আদর্শিক বয়ান ছিল স্পষ্ট: ইসলামপন্থী ভোটকে একত্র করা। এনসিপি সেই প্ল্যাটফর্মে অংশ নেয় তাদের নিজস্ব আদর্শিক অবস্থান কতটা পৃথক তা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদর্শিকভাবে সুসংগঠিত একটি দলের সঙ্গে জোট করলে অপেক্ষাকৃত নবীন ও দুর্বল সংগঠন সহজেই প্রভাবিত হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে এই প্রভাব দলটির পরিচিতি ও অবস্থানকে বদলে দিতে পারে। এনসিপির ভেতরেও এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। জোট প্রশ্নে দলটির ভেতরে বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে এবং কয়েকজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। বিদ্রোহী নেতাদের আপত্তিপত্রে অভিযোগ করা হয়েছে শুরু থেকেই জামাত ঘনিষ্ঠ ব্যক্তিদের এনসিপিতে প্রভাব ছিল এবং সিদ্ধান্ত গ্রহণে সেই অংশটি প্রাধান্য পেয়েছে। এর ফলে এনসিপির মধ্যপন্থী বা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে যে ইমেজ তৈরি হচ্ছিল তা এখন চাপে পড়েছে। অনেকের আশঙ্কা দলটি ধীরে ধীরে ডানপন্থী একটি ছোট রাজনৈতিক শক্তিতে সীমিত হয়ে যেতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক সম্ভাবনার জন্ম হয়েছিল, এনসিপি ছিল তার অন্যতম প্রতীক। তরুণ নেতৃত্ব, রাষ্ট্র সংস্কারের স্লোগান এবং দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আকাঙ্ক্ষা দলটিকে আলোচনায় এনেছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই স্বপ্ন কতটা স্পষ্ট ও বাস্তবভিত্তিক ছিল? সেকেন্ড রিপাবলিক বা রাষ্ট্র সংস্কারের ধারণা ব্যাখ্যা সাপেক্ষ। কি ধরনের সংবিধান, কি ধরনের শাসন ব্যবস্থা, অর্থনীতি ও নাগরিক অধিকারের কাঠামো তারা চায়, সব মিলিয়ে এনসিপি স্পষ্ট নীতিগত নথি বা কর্মপরিকল্পনা উপস্থাপন করতে পারেনি বলে সমালোচনা রয়েছে। এদিকে জামায়াত নতুন সংবিধানের প্রশ্ন তুলেছে, তবে তাদের রাজনৈতিক দর্শন ধর্মীয় সার্বভৌমত্ব কেন্দ্রিক, যা গণ সার্বভৌমত্ব ভিত্তিক প্রজাতন্ত্রের ধারণার সঙ্গে তাত্ত্বিকভাবে ভিন্ন। এই দুই ধারার মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে অনেকেই মনে করছেন সংস্কার ইস্যুটি নির্বাচনী রাজনীতির একটি টুলে পরিণত হয়েছে। বাস্তব পরিবর্তনের রূপরেখা অনুপস্থিত থাকলে সংস্কার স্লোগান জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও স্বীকার করেছেন 6টি আসন আত্মতৃপ্তির জায়গা নয়। তিনি বলেছেন দলটি এককভাবে 300 আসনে নির্বাচন করার প্রত্যাশা করেছিল। তার মতে 300 আসনের লড়ে 6টি আসন পাওয়া বেশি সম্মানজনক হতো, কিন্তু সেই পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। তিনি জোটকে সরাসরি ভুল সিদ্ধান্ত না বললেও আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য পরিবেশ ও সময় দলকে সেই পথে যেতে বাধ্য করেছে। হান্নান মাসুদের দাবি, এনসিপি 30টি আসনে প্রার্থী দিয়েছে এবং প্রায় সবগুলোতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে। অনেক অচেনা প্রার্থীও দলের প্রতীকের পক্ষে ভোট পেয়েছেন, যা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন সংগঠন গোছানো এবং তৃণমূল পর্যায়ে শক্ত ভিত্তি গড়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির সামনে এখন দ্বৈত সংকট। একদিকে আদর্শিক অবস্থান পরিষ্কার করা, অন্যদিকে সাংগঠনিক স্থায়িত্ব নিশ্চিত করা। যদি দলটি নিজস্ব ভিশন স্পষ্ট করতে ব্যর্থ হয়, তবে বড় ও সুসংগঠিত মিত্র দলের ছায়ায় ঢেকে যাওয়ার ঝুঁকি থেকেই যাবে। অন্যদিকে জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলে স্বল্প সংগঠিত অবস্থায় টিকে থাকা কঠিন হতে পারে।
সব মিলিয়ে 6টি আসন এনসিপির রাজনৈতিক যাত্রার সূচনা মাত্র। কিন্তু এই সূচনা কি একটি স্বাধীন, নীতি নির্ভর ও স্থায়ী রাজনৈতিক ধারা জন্ম দেবে, নাকি বড় কোনো আদর্শিক শক্তির প্রভাব বলয়ে সীমাবদ্ধ হয়ে পড়বে? সেটিই এখন মূল প্রশ্ন। দলটির ভবিষ্যৎ নির্ভর করছে তারা কত দ্রুত নিজেদের আদর্শিক স্পষ্টতা, সাংগঠনিক শক্তি এবং জন আস্থা পুনর্গঠন করতে পারে তার উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।